এইভাবে একবার মুড়ির পকোড়া খেয়ে দেখুন, চা কফির সাথে কিন্তু দারুণ লাগবে। কোনো রকম আটা ময়দা ছাড়াই কিন্তু এত সুন্দর পকোড়াগুলো রেডি হয়ে যাবে। এখানে বড় বাটির 1 বাটি মুড়ি নিয়েছি, আপনারা সরু মোটা যে কোনো মুড়ি নিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, একটা টমেটো ছোট সাইজের কুচি করে দিলাম, মাঝখানের বীজটা ফেলে দিয়ে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এখানে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে একটু আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো গোটা জিরে 1/2 চামচ মতো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচের কম, লঙ্কা গুঁড়ো সামান্য দিলাম, স্বাদ মতো লবণ, আর 2 চামচ এখানে কর্নফ্লাওয়ার দিলাম যাতে মুচমুচে হয়, একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এগুলো সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন ময়দা দেবো, আপনারা চাইলে বেসনে দিতে পারেন। ময়দাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা দিলে খুব ভালো একটা গ্রাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন সুন্দর করে মাখা হয়েছে, হাতের মুঠো নিলে এরকম একটা মুঠো হয়ে যাচ্ছে, ঠিক এরকমভাবে। একটু চটপটের জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম, পাতি লেবুর রস দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। এখন ফ্রাইং প্যানে হাই হিটে গরম করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এই গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। প্রথমে হাইটে গরম করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পকোড়াগুলো রেডি হয়ে যাবে, বিকেলের চা কফির সাথে কিন্তু জমে যাবে। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।